আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের ঘর। এই গরমে শরীরের জন্য খুবই উপকারী একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা খেলে শরীর মন প্রাণ সব একদম নিমিষেই জুড়িয়ে যাবে। আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন আপনাদের সাথে আমি আজ ঘোল দইয়ের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করা যাক। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি দই তৈরির জন্য নিয়েছি 2.5 লিটার খাঁটি গরুর দুধ। অবশ্যই খাঁটি গরুর দুধ নেবেন, তাহলে দইটা খেতে বেশি ভালো হবে। আমি এখানে 2.5 লিটার দুধ জাল হতে বসিয়ে দিয়েছি। আপনারা যে পরিমাণে দই বানাবেন সেই পরিমাণে দুধ নিলেই হবে। তারপর আর কি কাজ, দুধটা অনবরত নাড়তে হবে আর জাল করে এখান থেকে 3 কাপ অর্থাৎ 750 মিলির মতো আমি দুধ কমিয়ে নিচ্ছি। তারপরে দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি মিশ্রি। এখানে চিনিও দিতে পারেন, তবে মিশ্রি দিলে বেশি খেতে ভালো লাগে। আর এখানে আমি 250 গ্রাম পরিমাণে মিশ্রি দিয়ে দিচ্ছি। ঘোল দইয়ে কিন্তু মিষ্টিটা একটু কমই ভালো লাগে, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মিষ্টিটা একটু বাড়িয়েও দিতে পারেন। আর চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে মিশ্রি দিলে দইটা খেতে বেশি ভালো লাগে, সেই কারণে আমি এখানে মিশ্রিই ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন মিশ্রি দিয়ে দইটা বানিয়ে দেখতে, সেক্ষেত্রে দইটা খেতে বেশি ভালো লাগবে। মিশ্রিটা গলে গিয়ে দুধটা যখন কিছুটা ঘন হয়ে এসেছে আমি সেই পর্যায়ে দুধটা নামিয়ে নিচ্ছি। এখন একটা হাতা দিয়ে এভাবে অনবরত নেড়ে ছেড়ে দুধটা আমি ঠান্ডা করে নিব। তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, আঙুলে সহ্য পায় এমন তাপমাত্রায় আনতে হবে, অর্থাৎ কুসুম গরম থাকতে হবে। আর খেয়াল রাখতে হবে দুধের উপরে যেন কোনোভাবেই সর না পড়ে। দুধটা ঠান্ডা হয়ে যখন আঙুল সহনীয় তাপমাত্রায় চলে আসবে সে পর্যায়ে আমি যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রে এই সবগুলো দুধ ঢেলে নিচ্ছি। আর এখান থেকে সামান্য একটু দুধ আমি তুলে রেখেছি। এই দুধের মাঝে আমি দই বীজটা মেশাবো। দই বীজ হিসেবে আমি এখানে টক দই ব্যবহার করছি। এখান থেকে 6 থেকে 7 চা চামচ দই বীজ নিয়ে আমি এটাকে এই দুধের সাথে প্রথমে ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। ভালোভাবে যখন মিক্স করা হয়ে যাবে তখন এই দইটা বাকি দুধের মাঝে ঢেলে দিচ্ছি। এখন খুবই আলতো হাতে একটা হাতা দিয়ে অল্প একটু নেড়ে দিয়ে এটাকে এভাবেই ঢেকে সারা রাতের জন্য রেখে দিব। উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। দইটা বসানোর জন্য আমি এখানে চালের উপরে দইয়ের হাঁড়িটা দিয়ে দিয়েছি। এখন এর উপরে একটা কাঁথা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। আর দইটা এভাবেই রেখে দিব সারা রাতের জন্য, অর্থাৎ 10 থেকে 12 ঘন্টা। ফিরে আসছি পরের দিন সকালবেলা প্রায় 10 ঘন্টা পর। আর অবশ্যই এর মাঝে কিন্তু হাঁড়িটা একবারও নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু দইটা ভালোভাবে বসবে না। দেখতেই পাচ্ছেন 10 ঘন্টার পরে আমার দইটা খুব ভালোভাবে বসেছে। এখন আপনাদের সাথে এই দইটা আমি কেটে শেয়ার করছি। ঘোল দই কিন্তু অন্যান্য নর্মাল দইয়ের মতো অতটা শক্ত হয় না, এটা তুলনামূলক পাতলা হয়। আর এই দইয়ে কম বেশি পানি কাটবেই, এতে চিন্তার কোনো কারণ নেই। হুবহু আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও চাইলে কিন্তু এইভাবে ঘোল দই তৈরি করতে পারেন। আর আপনারা তো জানেনই এই গরমে দই আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আর চাইলে কিন্তু এটা দিয়ে লাচ্ছিও বানিয়ে খেতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।